নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব 52 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। একটু লেট হয়ে গেল পর্বটা দিতে। আশা করি এই পর্বটা ধামাকাদার হতে চলেছে, খুব সুন্দর হতে চলেছে। শুনতে থাকুন, শুরু করছি। আজ আকাশের চাঁদটা আবারও স্বমহিমায় তার পূর্ণাবয়বে উজ্জ্বল হয়ে উঠেছে। মধ্যরাতের নিস্তব্ধ নির্জন লন্ডন শহরটা যেন ভেসে যাচ্ছে এক স্নিগ্ধ নরম হলদে আলোর জোয়ারে। আজ নিশীথ আবারও আশ্রয় নিয়েছে তার ড্রিম নেস্টের উন্মুক্ত ছাদে। আজ আবারও তার মনে ভিড় করে এসেছে হাজারো প্রশ্নেরা। আজ যেন কুহেলি তাকে অকস্মাৎ এক নতুন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কুহেলির করা প্রতিটা প্রশ্ন যেন তার বিভ্রান্ত মনটাকে আরও একটা নতুন ঝড়ের আবর্তের মাঝে নিক্ষিপ্ত করে দিয়ে গেছে। নিশীথ বেশিক্ষণ আর ওই পার্টিতে থাকতে পারেনি। তার মনের মাঝে ওঠা এলোমেলো ভাবনার ঝড় তাকে সেখানে থাকতে দেয়নি। নিয়ম রক্ষা নিজের উপস্থিতি জানান দিয়ে কাজের অছিলায় যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে এসেছিল নিশীথ। না, রাত্রির মুখোমুখি তাকে হতে হয়নি। তার সম্মুখীন হওয়ার মতো মনস্থিতিও এই মুহূর্তে নিশীথের ছিলই না। তখন ঘন্টা মিনিটের হিসেব ভুলে নিশীথ ঠিক কতক্ষণ এই উন্মুক্ত ছাদে খোলা আকাশের নিচে বসে আছে তার হিসেব কেউ জানে না। ঠিক সেই দিনের মতোই আজ আবারও নিশীথের মনে জন্ম নিয়েছে এক অসম দ্বন্দ্ব। আবারও যেন জেগে উঠতে চাইছে তার অন্তরে ঘুমিয়ে থাকা তারই অন্য এক সত্তা। কিন্তু আজ নিশীথ কিছুতেই তাকে জেগে উঠতে দিল না। আজ সে কিছুতেই দুর্বল হতে চায় না। আজ শুধুমাত্র সে তার অন্তর মন থাকবে, অন্য কেউ নয়, তার আভ্যন্তরীণ দ্বিতীয় সত্তাও নয়। নিশীথ যেন আজ বদ্ধপরিকর। আজ তার মনে জেগে ওঠা সকল প্রশ্নের উত্তর সে নিজে অন্বেষণ করবে। আর সেই অন্বেষণের পথে প্রথম প্রশ্নটাই তাকে বিচলিত করে তুলছে। রাত্রিকে সে যে সুখী পরিপূর্ণ জীবনে দেখতে চেয়েছিল, আজ তো তারই এক টুকরো ঝলক তার চোখের সামনে ধরা দিয়েছিল। তবে কেন সে খুশি হতে পারল না? এটাই তো সে চেয়েছিল। যে সুখ, যে খুশিগুলো সে রাত্রিকে দিতে অপরাগ, সেই সুখ, সেই খুশিগুলো যাতে রাত্রির জীবনে অন্য কারোর হাত ধরে প্রবেশ করে, সেটাই তো চেয়েছিল সে। রাত্রি যাতে তার প্রাপ্য খুশিগুলো থেকে বঞ্চিত না হয়, সেই কারণেই তো এত বড় একটা সিদ্ধান্ত সে নিয়েছিল। তবে আজ কেন আজ তারই কাঙ্ক্ষিত রাত্রির সেই আনন্দময় জীবনের আগাম পূর্বাভাস তাকে এতটা বিচলিত করে তুলেছে? কেন আজ রাত্রির পাশে রোয়ানকে দেখে তার অন্তরটা একটা অসহ বেদনার দহনে ছারখার হয়ে যাচ্ছে? কেন মনে হচ্ছিল তার জীবনের সবথেকে মূল্যবান কিছু তার কাছ থেকে কেউ ছিনিয়ে নিচ্ছে চিরতরে? নিশীথ যেন প্রাণপণে খুঁজে চলেছে সব প্রশ্নের উত্তর। নিশীথ যেন আপন মনেই বলে উঠল, কই, এতটা কষ্ট, এতটা যন্ত্রণা তো সেদিনও অনুভব করেনি, যেদিন আমার জীবনের প্রথম ভালোবাসা আমারই সামনে আমার জীবনে পদার্পণ না করে অন্য কারোর সঙ্গে একটা সুখী গৃহকোণের পথে অগ্রসর হয়েছিল। যেদিন কুহেলি আলেখের সাথে বিয়ে করে একদম সুখী হয়ে গেছিল। প্রথম ভালোবাসার অপূর্ণতাও তো আমাকে এতটা কষ্ট দেয়নি যতটা কষ্ট আমি আজ অনুভব করছি রাত্রি আর রোয়ানকে একসাথে দেখে। কেন আজ কুহেলির চোখে নিজের জন্য ঘৃণার আভাস পেয়ে আমি যতটা আঘাত পেয়েছি, তার থেকেও শত গুণ বেশি আহত হয়েছি তার কথাগুলোতে? কুহেলি কি করে বলতে পারলেন আমি রাত্রিকে কখনো ভালোবাসিনি? কি করে? আমি জানি আমি রাত্রিকে কতটা ভালোবাসি, আমার ভালোবাসা কতটা সত্যি সেটা আমি জানি। অন্য কারোর কোনো অধিকার নেই আমার আর রাত্রির ভালোবাসাকে মিথ্যে অভিনয় বলার। নিশীথ যেন আবারও সেই একইভাবে উত্তেজিত হয়ে উঠল। শত প্রশ্নের ভিড়ের মাঝে তার অন্তর মন যেন তাকে হঠাৎ একটা প্রশ্ন করল, অন্য কারোর? আজ কুহেলি তোমার জীবনে অন্য কেউ নিশীথ, যাকে তুমি আজও নিজের মনের গভীরে সযত্নে রেখে দিয়েছ, যার জন্যই তুমি রাত্রিকে তার প্রাপ্য অধিকার, তার প্রাপ্য ভালোবাসাটুকু দিতে পারলে না? আজ এত সহজে সেই কুহেলিকে তুমি অন্য কেউ কি করে বললে? কি করে সে তোমার জীবনে অন্য কেউ হয়ে গেল? প্রশ্নটা যেন নিশীথের মর্মস্থলে আঘাত হানল। চমকে উঠল নিশীথ।
সত্যিই তো, আজ এতগুলো বছর ধরে যাকে এত গভীরভাবে ভালোবেসে এসেছে, আজ সেই কুহেলি কি অন্য কেউ বলে কি করে সম্বোধন করলো সে? নিশীথের উত্তর সন্ধানের আগেই ধেয়ে এলো আরও একটি প্রশ্ন। তোমার জীবনের সবথেকে অমূল্য উপহার, কুহেলির দেয়া সেই ব্রেসলেটটা, আজ কত সহজেই তুমি তাকে ফিরিয়ে দিলে। অথচ আজ পর্যন্ত তুমি ওই ব্রেসলেটটাকে ক্ষণিকের জন্য নিজের থেকে আলাদা করার কথা কখনো কল্পনাও করনি। এমনকি ওই ব্রেসলেটটাকে নিজের থেকে পৃথক করার চেষ্টায় ব্যর্থ হয়েছ। তো তুমি অত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলে, তুমি অত বড় সিদ্ধান্তটা ওই ব্রেসলেটটাকে নিজের হাত থেকে খুলতে পারো না বলেই নিয়েছিলে। রাতটিকে সরিয়ে দিয়েছিলে নিজের জীবন থেকে চিরতরে। আজ তবে কি হলো নিশীথ? আজ তো সেই ব্রেসলেটটাই নেই, তবে তোমার সাজানো কারণগুলোর অস্তিত্বও কি আজ তোমার ওই হাতের মতন শূন্য, ভিত্তিহীন? নিশীথ তো নির্বাক, নিরুত্তর। সত্যিই তো, এতদিন নিজের অতীতের প্রতীক যে ব্রেসলেটটাকে আঁকড়ে ধরে সে উপেক্ষা করছিল নিজের বর্তমান, নিজের ভবিষ্যৎ, আজ সেটারই তো কোনো অস্তিত্ব নেই। তবে কি সত্যিই? নিশীথের ভাবনার মাঝেই যেন তার মন তাকে অবজ্ঞা করে হেসে উঠল। ভেসে এলো আরও কিছু কথা। তুমি এখনো ভাবছো নিশীথ? তুমি এখনো বুঝতে পারছো না যে তুমি অনায়াসে অন্যের মনের না বলা কথাগুলো বুঝে নিতে পারো? আজ সেই তুমি নিজেকে বুঝতে এতটা অক্ষম, এতটা নির্বোধ তুমি নিশীথ? এত সহজ কথাটা তুমি এখনো বুঝে নিতে পারছো না? কেন তুমি রাত্রির পাশে অন্য কাউকে দেখে মন থেকে খুশি হতে পারছো না? এটাই তো চাইতে তুমি, তবে কেন খুশি নও তুমি? কেন কুহেলির করা হাজারো তীক্ষ্ণ অভিযোগের মাঝেও শুধুমাত্র কুহেলির ওই একটি কথাই তোমাকে এতটা আঘাত করেছিল? কেন তুমি নির্দ্বিধায় ফিরিয়ে দিতে পারলে তোমার সর্বক্ষণের সঙ্গী ওই ব্রেসলেটটা? এই প্রশ্নগুলো কি সত্যিই এতটাই কঠিন নিশীথ? এতটাই কি দুরূহ এই প্রশ্নগুলোর উত্তরের অন্বেষণ? নিশীথের অন্তর মন যেন আজ একটা স্বচ্ছ দর্পণের মতো নিজেকে মেলে ধরছে তার সামনে, যেখানে নিশীথ যেন ধীরে ধীরে খুঁজে পাচ্ছে তার না পাওয়া অনেক প্রশ্নের উত্তর। এতদিন যে বিভ্রান্তির জালে জড়িয়েছিল তার সমস্ত ভাবনারা, আজ যেন তারা সুস্পষ্ট রূপে ফুটে উঠেছে তার মনের আয়নায়। তার মন যেন আজ বিভ্রান্তির ভিড়ে হারিয়ে যাওয়া সত্য উন্মোচনে সোচ্চার হয়ে উঠেছে। উন্মুক্ত কণ্ঠে যেন সে বলে উঠল, তুমি সত্যিই নির্বোধ নিশীথ, তুমি সত্যিই নির্বোধ। তোমার সব প্রশ্নের উত্তর তোমার চোখের সামনেই ছিল, কিন্তু তুমি তাদের দেখতে পাওনি, বা হয়তো দেখতে চাওনি। কিন্তু আজও যদি তুমি তাদের দেখেও না দেখো, তাহলে তুমি অনেক কিছু হারিয়ে ফেলবে নিশীথ, অনেক কিছু। তুমি কেন এত সহজে নির্দ্বিধায় ওই ব্রেসলেটটা কুহেলিকে ফিরিয়ে দিতে পেরেছ জানো? কারণ অবচেতনে তুমি আজও মুক্ত হতে চাইছিলে, কিন্তু তুমি সেটা মানতে চাইছিলে না। তুমি এটাই মনে প্রাণে বিশ্বাস করতে চাও তুমি আজও কুহেলিকে ঠিক তেমনই ভালোবাসো, কিন্তু সত্যিটা যে তোমার ভাবনার চেয়ে ভিন্ন নিশীথ। কুহেলি তোমার প্রথম ভালোবাসা হলেও তোমার জীবনের প্রকৃত ভালোবাসা নয়। কুহেলির প্রতি তোমার প্রত্যেকটা অনুভূতি নিখাদ সত্যি, কিন্তু সব অনুভূতি সকলের জন্য নয় নিশীথ। তোমার জীবনের সবটা জুড়ে যে অনুভূতিটা বিরাজ করছে, তাদের স্পন্দনে কুহেলির নয়, রাত্রির নাম লেখা। হ্যাঁ নিশীথ, তাহলে তুমিই বলো না, কেন তুমি উপেক্ষা করতে পারোনি রাত্রির ভালোবাসার আহ্বান? সে তো কখনো নিজের ভালোবাসার অনুভূতিটুকুও তোমার সামনে ব্যক্ত করেনি। তোমাকে দেয়া কথা রাখতেই সে তার সকল অনুভূতিতে নিজের অন্তরেই সীমিত রেখেছিল, কিন্তু তবুও কেন তুমি ছুটে গিয়েছিলে রাত্রির কাছে? কেন তার ভালোবাসার অতল সাগরে হারিয়ে যেতে চেয়েছিলে? কারণ তোমার মনের গভীরে তোমার অজান্তেই রাত্রি প্রবেশ করেছিল, অনেক আগেই, শুধু তুমি বুঝতে পারোনি। ধীরে ধীরে তোমার সমগ্র হৃদয় জুড়ে কখন যে শুধুই রাত্রির নাম লেখা হয়েছিল সেটা তুমি নিজেও বুঝতে পারোনি, কারণ তুমি এতদিন বুঝতে চাওনি। কিন্তু আজ তোমাকে বুঝতে হবে নিশীথ, যে অপূর্ণ ভালোবাসার স্মৃতি তুমি আঁকড়ে ধরতে চাইছো,
আদেও কি সেই স্মৃতি সত্যি আছে? ভেবে দেখো না, আছে এমন কোনো স্মৃতি? বরং চোখটা একবার বন্ধ করে দেখো তো, হাজার স্মৃতির ভিড় পেরিয়ে কার মুখখানি ভেসে ওঠে তোমার চোখের পাতায়? চোখটা বন্ধ করে একবার দেখো তো। নিশীথের চোখ দুখানি যেন সত্যিই মন্ত্রমুগ্ধের মতোই বুজে এলো, আর খুব প্রত্যাশিতভাবেই তার চোখের পাতায় ভেসে উঠল একটি হাস্যোজ্জ্বল মুখের ছবি। নিশীথের ঠোঁটজোড়া যেন ঈষৎ নড়ে উঠল। অস্পষ্টে উচ্চারিত হলো একটি নাম, রাত্রি। নিশীথের বন্ধ চোখের পাতা ধীরে ধীরে উন্মিলিত হলো। তার দৃষ্টি আবারও নিবদ্ধ হলো আকাশের বুকে জ্বলতে থাকা ওই চন্দ্রমার দিকে। তার মন যেন আবারও বলে উঠল, এখনো কি কোনো সংশয় আছে নিশীথ? তুমি কি এখনো বুঝতে পারোনি? তুমি যাকে ভালোবাসো তার নাম রাত্রি। কুহেলি তোমার প্রথম প্রেম, প্রথম অনুভূতি। তার স্থান ভিন্ন, কিন্তু রাত্রি তোমার প্রকৃত ভালোবাসা। তাকে নিজের জীবন থেকে এইভাবে হারিয়ে যেতে দিও না। এমন তো নয় একবার ভালোবাসলে দ্বিতীয়বার ভালোবাসার অধিকার হারিয়ে যায়। পরিস্থিতি, পরিবেশ সব ভালোবাসার অনুকূলে হয় না। কখনো কখনো হারিয়ে যায় কিছু ভালোবাসা, অপূর্ণ রয়ে যায়। কিন্তু তার অর্থ এই নয় যে দ্বিতীয়বার আর ভালোবাসা তার চরণ রাখবে না। কুহেলিকেই দেখো না, সেও তো ভেবেছিল আর কোনো দিনও কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু তার সব ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে ভালোবাসা আবার তার জীবনে এসেছে। আলেক তার জীবনের প্রকৃত ভালোবাসা। হয়তো তাই কুহেলিরও প্রথম ভালোবাসা অপূর্ণ রয়ে গিয়েছিল। তেমনি তোমার জীবনের প্রকৃত ভালোবাসা রাত্রি। হয়তো একদিন রাত্রির ভালোবাসায় তোমার অসম্পূর্ণ জীবনটা পূর্ণ হওয়ার ছিল বলেই তোমার প্রথম প্রেমটাও অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। প্রকৃত ভালোবাসা সকলের ভাগ্য লিখনে থাকে না, সবার কাছে সে ধরা দেয় না। তোমার জীবনে সে নিজে এসেছে, আপনা থেকে সে ধরা দিয়েছে তোমার কাছে। এইভাবে নিজের নির্বুদ্ধিতায় তাকে হারিয়ে ফেলো না। এখনও দেরি হয়নি নিশীথ। সময় থাকতে আবার তাকে ফিরিয়ে আনো। এমন না হয় তোমার উপলব্ধি হওয়ার আগেই অনেকটা দেরি হয়ে যায়। নিশীথ হঠাৎ উঠে দাঁড়ালো, এগিয়ে এলো ছাদের কার্নিশের দিকে। তার দৃষ্টি এখনও সেই ঘোর কৃষ্ণবর্ণ আকাশের প্রেক্ষাপটে উজ্জ্বল হয়ে থাকা চাঁদের দিকেই। কিছু বেখেয়ালি মেঘের দল মাঝে মাঝে আড়াল করে রাখতে চাইছে চাঁদটাকে, কিন্তু আজ নিশীথের মনের আকাশে আর কোনো সংশয়ের মেঘ নেই। মধ্যরাতের ঘন কালো আধারের মাঝেও যেন নিশীথের মনের আকাশে ঝলমল করছে এক নির্মল নতুন আলো। নির্মল এই আলোর পরশে যেন ধুয়ে গেছে সব অধ্যায়। নিশীথের কাছে সবটা পরিষ্কার, সবটা। এতদিনে এক ভ্রান্ত ধারণার পিছনে ছুটে ছুটে নিজেকে যেন ক্রমশই এক বিভ্রান্তির মাঝে হারিয়ে ফেলেছিল নিশীথ। আজ যেন বহু দিন পর নিশীথ বুঝতে পারল নিজের কোনো কিছুই তার কাছে অসম্ভব নয়। সেই চির পরিচিত নিশীথ আগরওয়াল, যার কাছে কোনো কিছুই অস্পষ্ট নয়, কোনো কিছুই যার কাছে অসম্ভব নয়। নিজের অজান্তেই নিজেকে, নিজের ভালোবাসাকে, নিজের প্রকৃত অনুভূতিগুলোকে হারিয়ে ফেলতে বসেছিল নিশীথ। আজ নিজেকে আবার নতুন করে ফিরে পেয়ে যেন নিশীথের ঠোঁটের কোণায় আবার ফিরে এলো সেই চির পরিচিত স্বভাবসিদ্ধ একপেশে হাসিটা। আজ আবার নতুন করে ভালোবাসার অনুভূতিগুলোকে অনুভব করার আনন্দে যেন নিশীথ এটাই ভুলতে বসেছিল যে পরিস্থিতি এখন আর আগের মতো নেই। নিজের নির্বুদ্ধিতার বশে নেওয়া তার একটা ভুল সিদ্ধান্ত যে বদলে দিয়েছে অনেক কিছু। আজ আর রাত্রি তার নয়, সে নিজেই তো এক চরম আঘাত তাকে উপহার দিয়েছিল, সরিয়ে দিয়েছিল তার জীবন থেকে, ভেঙে চুরমার করে দিয়েছিল তার মন, তার ভালোবাসা, তার স্বপ্ন, সব কিছুকে। কথাগুলো মনে হতেই নিশীথের ঠোঁটের হাসিটুকু আবার মিলিয়ে এলো। আজ তারই দোষে, তারই করা এক চরম ভুলে রাত্রি তার কাছে এতটা দূরে। আর চাইলেই তাকে বুকের মাঝে জড়িয়ে ধরা যায় না, চাইলেই রাত্রির চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া যায় না। এই সবটুকু অধিকারই তো তারই ছিল, শুধুমাত্র তার। কিন্তু আজ নিজের ভুলে সেই সব কিছু সে হারিয়েছে। নিশীথের চোখের সামনে যেন ফুটে উঠতে লাগলো তাদের ছোট্ট ছোট্ট সেই সুন্দর মুহূর্তগুলো। আবারও তার ঠোঁটে ফুটে উঠল এক চিলতে হাসি।
কি মনে হতেই নিশীথ হঠাৎ দ্রুত বেগে ফিরে এলো তার ঘরে। বিছানায় পড়ে থাকা মুঠোফোনটা তুলে নিয়ে ডায়াল করল একটা নাম্বার। ঘড়ির কাঁটা যদিও আপন মনে ঘুরতে ঘুরতে রাত 2টোর ঘর ছুঁয়ে ফেলেছে। কাউকে ফোন করার জন্য মোটেই এটা উপযুক্ত সময় নয়, কিন্তু সময়ের তোয়াক্কা নিশীথ কবেই বা করেছে যে আজ করবে। কিন্তু নিশীথ হতাশ হলো। অপর প্রান্ত থেকে যে কণ্ঠস্বরটা শুনতে চাইছিল তার পরিবর্তে ভেসে এলো একটা যান্ত্রিক কণ্ঠস্বর। দ্য নাম্বার ইউ আর কলিং ইজ সুইচড অফ। নিশীথ কিঞ্চিত হতাশ হয়ে ফোনটা রেখে দিল। সঙ্গে অবশ্য কিছুটা চিন্তিতও হলো। রাত্রি কখনো ফোন সুইচড অফ রাখে না, তাহলে আজ কি হলো? নিশীথ মনে মনে বলল, সত্যিই কি অনেক কিছু বদলে গেছে? অনেক কিছু? তুমিও কি বদলে গেছো রাত্রি? পরক্ষণেই নিশীথ সব এলোমেলো ভাবনাগুলোকে দূরে সরিয়ে বলে উঠল, নিশীথ আগরওয়াল এত সহজে হার মানতে শেখেনি রাত্রি। ভুলটা যখন আমার, তখন সেটা সংশোধন করার দায়িত্বটাও আমার। আমি জানি আমি তোমাকে না জেনে না বুঝে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর নয়। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মেনে নেব, কিন্তু তোমাকে নিজের থেকে দূরে আমি যেতে দেব না। জানি সহজ হবে না, যে চরম আঘাত আমি তোমাকে করেছি তারপর হয়তো তুমি আমার সাথে কথা বলা তো দূরের কথা, হয়তো আমার সামনেই আসতে চাইবে না। কিন্তু রাস্তাটা কঠিন হলেও আমি পিছিয়ে আসবো না। জানি অনেকটা দেরি করে ফেলেছি নিজের মনের প্রকৃত কথাটা বুঝতে, কিন্তু আর দেরি নয়। তোমার রাগ অভিমান সব আমি সইতে রাজি, কিন্তু তোমাকে হারাতে আমি রাজি নয় রাত্রি। দেরিতে হলেও একবার যখন বুঝতে পেরেছি তখন আর কোনো ভুল নয়। এবার শুধুই ভালোবাসা থাকবে। আমি প্রস্তুত রাত্রি। তোমার দেয়া সব শাস্তি মাথা পেতে নিতে আমি প্রস্তুত, কিন্তু তোমার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে আমি প্রস্তুত নই। নিশীথ একটু মুচকি হেসে ফোনটা তার যথাস্থানে রেখে দেহটা এলিয়ে দিল নরম বিছানার কোলে। প্রথমটাই নিশীথ ভেবেছিল তার বিনিদ্র রজনী যাপনের তালিকা বুঝি আজ আরও বৃদ্ধি পাবে, কিন্তু এখন মনে হচ্ছে বুঝি আজ পরম শান্তিতে সে ঘুমের জগতে হারাতে পারবে। কারণ আজ যে তার মনে কোনো বিভ্রান্তি, কোনো সংকোচ, কোনো ভয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আজ সে সম্পূর্ণ ভারমুক্ত। মেঘমুক্ত নির্মল আকাশের মতোই তার মনের আকাশটাও আজ সম্পূর্ণরূপে পরিষ্কার। নিজেকে আজ বড্ড হালকা মনে হচ্ছে তার। আজ কি আর ঘুম না এসে পারে? আর সত্যিই তার ধারণাকে সত্য প্রমাণিত করে কিছুক্ষণের মধ্যেই নিশীথের দুচোখ জুড়ে নেমে এলো ঘুমের পরশ। নিশীথের চোখে ঘুমের ছোঁয়া লাগলেও এই মুহূর্তে আরও একজন রয়েছে যার চোখে ঘুমের লেশমাত্র নেই। একই শহরের বুকে ভিন্ন এক প্রান্তে বসে সেই ব্যক্তি এক দৃষ্টে চেয়ে আছে তার সামনে রাখা খোলা ল্যাপটপের স্ক্রিনের দিকে। সেখানে ফুটে রয়েছে একটা অনলাইন সংবাদ মাধ্যমের পৃষ্ঠা। অনেক খবরের ভিড়ের মাঝে যে খবরটা এই মুহূর্তে সবার শীর্ষে অবস্থান করছে, এই ব্যক্তির দৃষ্টিও সেই খবরের দিকেই। ঠোঁটে খেলছে একটা ক্রূর তির্যক হাসি। হাতে ধরা গ্লাসের সোনালি তরলটুকু এক চুমুকে নিঃশেষ করে পাশে রাখা ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার ডায়াল করল সে। কিছুক্ষণ রিং হওয়ার পর অপর প্রান্ত থেকে চরম বিরক্তিমাখা কণ্ঠস্বর ভেসে এলো, আর ইউ ম্যাড অর হোয়াট? এই মাঝরাতে ফোন করেছো কেন? দরকার আছে বলেই ফোন করেছি। তোমার সঙ্গে খোশ গল্প করার মতো সম্পর্ক বা ইচ্ছে কোনোটাই আমার নেই। কাট দ্য ক্র্যাপ। এখন বলো, এই রাত 2টোর সময় তোমার কি এমন দরকারি কথা মনে পড়ল? নিউজটা দেখেছো? ওপার থেকে প্রচণ্ড উত্তেজিত এবং বিরক্ত কণ্ঠ শোনা গেল। আর ইউ ড্রাঙ্ক? নেশাটা কি একটু বেশি হয়ে গেছে নাকি? তুমি এখন এই মাঝরাতে আমার ঘুম ভাঙিয়ে ডিস্টার্ব করলে নিউজের কথা বলার জন্য? আগে কথাটা শোনো, তারপরে কথা বলো। অকারণে তোমাকে ফোন করার কোনো ইন্টারেস্ট আমার নেই। দেন প্লিজ সে ইট। আজকে ক্যাম্পবেল কনস্ট্রাকশন অ্যান্ড আউঝা কনস্ট্রাকশন ওনাদের পক্ষ থেকে একটা গ্র্যান্ড পার্টি ছিল, জানো নিশ্চয়ই? হ্যাঁ জানি, তাতে কি হলো? অনেক কিছু হয়েছে যেটা আমাদের জন্য খুবই প্রফিটেবল।
কি হয়েছে সেটা বলবে কি? আমার বলার থেকে তুমি নিজে দেখলে বেটার হবে না? আমি ওয়েট করছি। তুমি লন্ডন আওয়ার্সের অফিসিয়ালি ওয়েবসাইটটা ওপেন করো, সব বুঝতে পারবে। অপর প্রান্তে আবার বিরক্তির লক্ষণ দেখা গেল, কিন্তু সেটা সে আর প্রকাশ না করে ল্যাপটপ নিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটটা খুলল এবং সেখানে সবার শীর্ষে থাকা সংবাদ দেখে তারও চোখ দুটো যেন কিঞ্চিৎ বিস্ফারিত হলো। কিছুটা বিস্ময় আর কিছু যেন পৈশাচিক আনন্দের রেখা ঝিলিক দিয়ে গেল। অদ্ভুত একটা হাসির রেখা তার ঠোঁটেও ফুটে উঠল। উত্তেজিত কণ্ঠে সে বলে উঠল, এটা আবার কখন হলো? সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো এটা আমাদের জন্য কতটা প্রফিটেবল, আমাদের কাজে কতটা সুবিধা হবে সেটাই আসল কথা। সুবিধা? এরপর তো আরও জমে উঠবে ব্যাপারটা। গ্রেট, অ্যামেজিং, মনে হচ্ছে লাকটা ফেভার করছে আমাদের। রাইট। আর দেরি করা যাবে না, আর কোনো সুযোগের ওয়েট করা যাবে না। দিস ইজ দ্য রাইট টাইম। যা করার এখনই করতে হবে। ইউ আর রাইট। আর সুযোগের অপেক্ষায় থাকলে হবে না, এবার সুযোগ তৈরি করতে হবে, আর সেই সুযোগটা আমাকেই তৈরি করতে হবে, আর সেটাও অ্যাজ সুন অ্যাজ পসিবল। আই নো, ডোন্ট ওয়ারি। আমাদের এতদিনের পরিশ্রম, এত অপেক্ষা ওয়েস্ট হবে না। এত সুন্দর একটা সুযোগ এসেছে, সেটা কাজে তো লাগাতেই হবে। অল রাইট, তুমি তাহলে তোমার কাজ শুরু করো আর আমি আমার। রাইট। এত ভালো একটা নিউজ দেওয়ার জন্য থ্যাঙ্কস। সত্যিই আজকের নাইটটা গুড হয়ে গেল। গুড নাইট। ভেরি গুড নাইট। কথা শেষে মুঠোফোনটা আবার পাশে রেখে ল্যাপটপের লালচে স্ক্রিনের দিকে তাকিয়ে ব্যক্তিটি ক্রূর একটা হাসি ঠোঁটের কোণে এনে আপন মনে বলে উঠল, মিস রাত্রি আহুজা, দ্য কাউন্টডাউন বিগিনস। বড় ধামাকা কিন্তু হতে চলেছে, পরবর্তীতে আরও সুন্দর হতে চলেছে, অনেক টুইস্ট আসতে চলেছে। আজ পর্যন্ত এইটুকুই, পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, শুনতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শুধু তোমার জন্য পুরোটা শুনবেন। যারা নতুন শুনছেন, নতুন শ্রোতা যারা আছেন, তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমি পুরোটা শুনে নেবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ওটার সাথে এটা যুক্ত আছে। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।